হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা ভিয়েতনামি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটার নাম হচ্ছে কন্ট্রোল ফ্রিক। সিনেমাটার কাহিনী খুবই ইউনিক। সিনেমাটার কাহিনীটা হচ্ছে অনেকটা এরকম, মানে ভিয়েতনামে এমন একটা ভূত রয়েছে বা শয়তান রয়েছে যে তোমার শরীরে চুলকানি ঢুকিয়ে দেবে, মানে খুজলি ঢুকিয়ে দেবে বা অ্যালার্জি ঢুকিয়ে দেবে। আর এর ফলে যেটা হবে, তুমি তোমার মাথা চুলকাতে চুলকাতে মাথাতে গর্ত করতে ফেলবে। আর এর ফলে যেটা হবে, তুমি তোমার আশেপাশে আবল তাবল জিনিস দেখবে, যেমন কালো পিঁপড়া ঘোরাফেরা করছে, রাতে ভয়ঙ্কর শয়তানের দুঃস্বপ্ন দেখবে এবং আস্তে আস্তে তুমি পাগল হয়ে যাবে। তো এই সিনেমার যে মেন চরিত্র, যার নাম হচ্ছে ভ্যালি, যে একজন ভিয়েতনামিজ নাগরিক কিন্তু বর্তমানে আমেরিকাতে বসবাস করছে, সে কোনোভাবে উত্তরাধিকার সূত্রে এই ভূতটি দ্বারা আক্রান্ত হয় এবং তারপর তার সাথে কি হয়, সে কি আদৌ সুস্থ হতে পারে নাকি ওই ভূতের কাছে নিজেকে বলি দিয়ে দেয়, সেটা আমরা এই সিনেমাতে খুবই সুন্দরভাবে জানবো। আর এরই সাথে আমরা এটাও দেখতে পাবো যে ভিয়েতনামি সিনেমার কোয়ালিটি কেমন হয়, কালার গ্রেডিং কেমন হয়, অভিনয় কেমন হয়, এগুলো দেখতে পাবো। সিনেমাটা নিয়ে আমি খুব বেশি তোমাকে আস্থা দিচ্ছি না যে অনেক বেশি ভালো লাগতে পারে, তবে তারপরেও একবার দেখার জন্য এই সিনেমাটি মোটামুটি খারাপ না। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। গাইস, ওয়েট এ সেকেন্ড। তুমি কি সন্ধ্যায় নিজের বাড়িতেই চিল করতে চাও কিন্তু কিছুই করছো না? কিন্তু এখানে একটা উত্তেজনাকর কিছু রয়েছে যেটা তোমাকে বাড়তি আয়ের ব্যবস্থা করে দিতে পারে। আর এখানে রয়েছে সমাধান, আর সমাধানের নাম হচ্ছে ফিন আপ। আর এটা একটা বিশাল উত্তেজনাকর আনন্দদায়ক জায়গা যেখানে অনেক ধরনের খেলার মতো জিনিস রয়েছে, স্পোর্টস রয়েছে, খেলা রয়েছে, টুর্নামেন্ট রয়েছে, লাখো লাখো ব্যবহারকারী রয়েছে আর যারা এই প্ল্যাটফর্মে বিলিভ করে। আর এখানে সে লেভেলের মজা এবং আয় দেওয়ার মতো অনেক খেলা রয়েছে। আর এখানে যারা নতুন আসে তারা কিন্তু অসাধারণ সব উপহার পায়। তবে উপহার পেতে তোমাকে পিন কমেন্টে গিয়ে ওই প্ল্যাটফর্মে যেতে হবে আর তারপরে স্ক্রিনে যে বিজ্ঞাপনের সংকেত দেওয়া আছে সেটা দিয়ে তোমার প্রোফাইল খুললেই পেয়ে যাবে উপহার। তো আর দেরি কিসের, তোমরা সেখানে গিয়ে প্রোফাইল খুলেই উপহার নিয়ে নিতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো সিনেমার শুরুতে আমরা ভ্যালি নামের একজন মহিলাকে দেখতে পাই, যে প্রফেশনালি একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার এবং তার স্পিচে বা তার কথায় অনেক মানুষের জীবন বদলে গিয়েছে। এমনকি ভ্যালিও খুবই কনফিডেন্ট একজন মানুষ এবং বাজারে তার লেখা সেলফ হেল্প বইটিও বেশ ভালোই বিক্রি হচ্ছিল। আর তাছাড়া ভ্যালির পারিবারিক জীবনও সে খুব সুখী ছিল। তার আমেরিকান স্বামী রবি তাকে সবকিছু দিয়ে বেশ সাপোর্ট করত। তবে ভ্যালির জীবনে একটা গোপন সমস্যাও রয়েছে। সে কয়েক মাস ধরে কম্পালসিভ ডিসঅর্ডারের মতো একটা সমস্যায় ভুগছে, যেখানে তার মাথার পেছনে বারবার চুলকাতো। আর এরপর সে যখন একদিন স্নান করতে যায় বা গোসল করতে যায় তখন সে নিজের অজান্তেই কোনো কারণে সুইমিং পুলে শ্বাস আটকে রেখে কত সময় থাকতে পারে এটা মাপতো। আর তারপর আমরা জানতে পারি ভ্যালি এক ধরনের ওয়ার্ল্ড ট্যুর করতে যাচ্ছে, যেখানে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তাকে বক্তৃতা দিতে হবে। তবে এখানে একটা সমস্যা হচ্ছিল, সে যে চীনে ঢুকে তারপর তোমার ওই যে মোটিভেশনাল স্পিচ করবে, এর জন্য ভ্যালিকে তার জন্ম সার্টিফিকেট দেখাতে হবে। আর সে বর্তমানে আমেরিকান নাগরিক হলেও তার অ্যাকচুয়াল জন্ম সার্টিফিকেট কিন্তু ভিয়েতনামিজ, আর ওই ভিয়েতনামিজ জন্ম সনদটা তার কাছে নেই। তবে ভ্যালি এটা খুব বেশি মাথায় নেয় না, সেভাবে কোনোভাবে এটার সমাধান হয়ে যাবে। আর এরপর আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করি, ভ্যালির মাথা চুলকানোর যে সমস্যাটা সেটা আরো দিন দিন তীব্রতর হচ্ছিল। তো এরপর একদিন যখন ভ্যালি ধ্যান করছিল বা যোগা করছিল তখন সে অনুভব করে যে অনেকগুলো হাত তার শরীরের চারিদিক থেকে স্পর্শ করছে। আর তারপর সে যখন চোখ খুলে সে দেখে একটা কালো হাত তার পায়ে স্পর্শ করেছিল। তো এই দৃশ্য দেখেছে চমকে ওঠে। আর তখনই সে মেঝেতে কিছু কালো পিঁপড়া ঘুরতে দেখতে পায়। আর তারপর সেই পিঁপড়াদের ট্রেস করে তার বাড়ির একটা দেয়াল পর্যন্ত পৌঁছায়, যেখানে একটা গর্ত ছিল। আর সে বুঝতে পারে এই গর্ততেই পিঁপড়ারা মূলত বাসা বানিয়েছে। তো যাই হোক, এরপর ভ্যালি তার ম্যানেজার ক্রিস্টালের কাছ থেকে জানতে পারে যে চীনে ইভেন্ট করার জন্য তার জন্ম সার্টিফিকেট অবশ্যই লাগবে। তো ভ্যালি এখন কোনো উপায় না দেখে তার জন্ম সার্টিফিকেট খোঁজার জন্য তার আন্টির কাছে যায়, কারণ তার শৈশবের অনেক জিনিসপত্র তার আন্টির বিউটি পার্লারেই ছিল। তো এখানে আন্টির সাথে ভ্যালির কথাবার্তা আমরা বুঝতে পারি ভ্যালি তার অ্যাকচুয়াল পরিবার থেকে অনেক দূরে সরে গিয়েছে। অ্যাকচুয়ালি ছোটবেলাতে ভ্যালির মা একটা দুর্ঘটনায় পানিতে ডুবে মারা গিয়েছে। আর তারপর থেকে ভ্যালির বাবা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, তার কোকেনের নেশা রয়েছে। আর এর জন্যই ছোটবেলা থেকেই ভ্যালি বড় হয়েছে আন্টির কাছে, পড়াশোনা করেছে দূরে এবং পরিবারের কাছ থেকে দূরে রয়েছে। তো যাই হোক, এরপর ভ্যালি করে কি তার আন্টির বাড়িতে তার শৈশবের ছবি, তার বাবা মায়ের ছবি এবং এইসব জিনিসপত্র পায়, কিন্তু জন্ম সার্টিফিকেট পায় না। তো আন্টির কাছ থেকেও জানতে পারে ভ্যালির বাবা একটা বক্স তার নিজের সাথে নিয়ে গিয়েছে, হয়তো ওই বক্সে তোমার জন্ম সার্টিফিকেট রয়েছে। তো এই কারণে যেটা হয়, ভ্যালির বাবার সাথে ভ্যালিকে এখন দেখা করতে হবে। তো যাই হোক, এরপর ভ্যালি তার বাড়িতে ফিরে আসে আর আমরা দেখি ওর চুলকানি আরো বেড়েছে। আর এইদিকে ভ্যালি আর তার স্বামীর কথাবার্তা আমরা জানতে পারি ভ্যালির স্বামী সন্তান নিতে খুবই আগ্রহী, কিন্তু ভ্যালি যেহেতু একটা সাকসেসফুল মহিলা, সে তার ক্যারিয়ারেই বেশি ফোকাসড, সে মোটেও আগ্রহী ছিল না বাচ্চা নিতে। আর এই কারণে মনে করো লাগাতার রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলার পরও সে চুপি চুপি আমার মনে করো পিল খাচ্ছিল জাতিসংঘের, যাতে সে গর্ভবতী না হয়। তো এরপরে সেই রাতে ভ্যালির মাথা খুব আবারও চুলকাতে শুরু করে এবং এক পর্যায়ে সে একটা লোহার মনে করো স্কেল দিয়ে মাথা চুলকাতে গিয়ে পুরো রক্তারক্ত অবস্থা করে ফেলে। তো এমন অবস্থায় ভ্যালি করে কি তাড়াতাড়ি নিজের মাথার আঘাতের জায়গায় টেপ দিয়ে একটা টিস্যু বেঁধে দেয় আর তারপর ইনজুরি লুকানোর জন্য সে একটা টুপি পরে নেয়। আর তারপর সে করে কি তার পার্সোনাল ডক্টরের সাথে ফোন এই বিষয়ে কথা বলে এবং ডক্টর তাকে স্পষ্ট বলে
বলে দেয় যে ভ্যালি যত দ্রুত সম্ভব তার সাথে যেন দেখা করে, কারণ এই শারীরিক সমস্যার কারণে তার মানসিক সমস্যাও বাড়তে পারে। তবে ভ্যালি এখানে ডক্টরের সাথে দেখা করার বদলে তার বাবার কাছে যায় হচ্ছে জন্ম সার্টিফিকেটটা সংগ্রহ করার জন্য। তো যাই হোক, এরপর আমাদের ভ্যালির বাবাকে দেখানো হয়, যিনি আগে ভিয়েতনামের একজন সৈনিক ছিলেন, বাট বর্তমানে তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসী হয়েছেন এবং তিনি বর্তমানে গোল্ডেন গ্রুপ মিনিস্ট্রিতে থাকেন, যেটা অনেকটা হিন্দু ধর্মের যে তোমার রয়েছে, ইস্কন রয়েছে, সেরকম একটা আর কি তোমার ধর্মীয় সংস্থা। তো এখানে ভ্যালির বাবা ভ্যালিকে দেখে অনেক খুশি হন। তবে ভ্যালি এখানে লক্ষ্য করে ওর বাবার নাকের কাছে কিছু রক্ত রয়েছে। তো এটা দেখে ভ্যালি বুঝতে পারে ওর বাবা এখনো নেশা ছাড়েনি। তো এরপর ভ্যালি আর তার বাবার মধ্যে লাইফস্টাইল নিয়ে কিছু কথা হয় এবং বিতর্ক হয়। মানে ভ্যালি তার বাবাকে বলে তোমার এটা বাদ দেওয়া উচিত, আবার ভ্যালির বাবা বলে তোমার এটা করা উচিত। আর তখনই ভ্যালির নজর পড়ে দেয়ালের একটা পোস্টারের উপরে, যেখানে একটা অদ্ভুত একটা কালো প্রাণীর বা একটা আত্মার ছবি আঁকা ছিল। তো ভ্যালি যখন জিজ্ঞাসা করে তখন ভ্যালির বাবা সাং বলে এটা একটা ভিয়েতনামি শয়তানের আত্মা, যার নাম হচ্ছে সানসি, এবং এটি একটা ক্ষুধার্ত পরজীবী আত্মা এবং ওই শয়তানটি মানব শৈলে বাসা বাঁধে এবং এরপর তাকে এমন কিছু মানসিক রোগের শিকার বানায় যে এর ফলে আস্তে আস্তে সেই মানুষটি ওর দাসে পরিণত হয় এবং এরপর ওই মানুষটি যত দুর্বল হতে শুরু করে আর তখন ওই শানসি নামের শয়তানটি ততটাই শক্তিশালী হতে থাকে এবং শেষ পর্যন্ত এই শয়তানটি মানুষের দেহ এবং আত্মাকে গ্রাস করে ফেলে, যার ফলে ওই মানুষটি মারা যায় এবং তারপর সেই শয়তানটি আরেকটা দেহে চলে যায়। তো এই কথা শুনে বেলি বেশ ভয় পেয়ে যায় আর তখন ওর মাথা ঘুরতে শুরু করে এবং সে দেখে তার বাবার হাত থেকে অসংখ্য পিঁপড়া বেরিয়ে আসছে। তো ভ্যালি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, তবে তারপরও নিজেকে কন্ট্রোল করে। তো এই অবস্থা দেখে সাং ওর জন্য পানি আনতে যায়, মানে ভ্যালির বাবা। আর তখন ভ্যালি করে কি সুজিগোর বাবার ড্রয়ার থেকে একটা চাবি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর বুঝতে পারছো এটা লকার রুমের চাবি ছিল। মানে আমেরিকাতে এরকম অনেক সংস্থা রয়েছে যেখানে তুমি সেখানে তোমার যে কোনো গোপন জিনিস রাখতে পারবে। বাংলাদেশের অনেক ব্যাংকে ওই লকার সিস্টেম বা ভোল্ট সিস্টেম রয়েছে। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি যে ভ্যালির বাবার জিনিসপত্র সেই লকারেই থাকতো এবং সেখানে অবশ্যই ভ্যালির জন্ম সার্টিফিকেটও থাকবে। আর এর জন্য ভ্যালি এখন লকারের দিকে রওনা দেয়। তবে পুরো পথে সে তার মাথা চুলকাতে থাকে, মানে ক্রমেই এই চুলকানি আস্তে আস্তে বিপজ্জনক হয়ে উঠছে। আর এই কারণে একটা পর্যায়ে ভ্যালির মাথার ক্ষত থেকে রক্ত বের হতে শুরু করে। তবে ভ্যালির দিকে কোনো নজর নেই, ভ্যালি যায় হচ্ছে লকার রুমে আর সেখানে সে তার জন্ম সার্টিফিকেট পেয়ে যায়। সাথে সাথে ভ্যালি সেখান থেকে তার পরিবারের ফটো অ্যালবামটিও নিয়ে নেয়। আর এরপর ফিরে আসার সময় অন্য একটা লকার থেকে ভ্যালির কানে কিছু একটা আওয়াজ আসে আর সে যখন ওখানে যায় সে অবাক হয়ে দেখে এই লকারটি খোলা এবং ওখানে অসংখ্য পিঁপড়া রয়েছে। আর তখনই আমরা ভ্যালির পেছনে একটা অদ্ভুত শয়তানকে দেখতে পাই। তো যাই হোক, এরপর ভ্যালি বাসায় ফিরে আসে আর তারপর সে বাসায় এসে ওই দেয়ালটির গর্তটি বন্ধ করে দেয় যেখান থেকে পিঁপড়া বের হচ্ছিল। আর তারপর সে পরিবারের ফটো অ্যালবাম চেক করে যেখানে সে তার মায়ের হাতে কিছু দাগ দেখতে পায় এবং ওই ফটোতে ভ্যালি তার মায়ের পেছনে একটা অদ্ভুত ছায়াও দেখতে পায়। তবে সেটা কি ছিল সেটা স্পষ্ট নয়। তো এরপর রাতে ডিনারের সময় ভ্যালি তার স্বামীর রবির সাথে তর্ক করে এবং ঘুমানোর আগে সে তার হাত মোজা দিয়ে হাতটা ঢেকে দেয় যাতে সে চাইলেও মাথা চুলকাতে না পারে, রক্ত না বের হয়। আর তারপর ভ্যালি ঘুমিয়ে পড়লে আমরা দেখি ওর হাতের মোজা থেকে কালো পিঁপড়া একটা বেরিয়ে আসে এবং আস্তে আস্তে সেই পিঁপড়াটি ওর গলা বেয়ে নাকের ভেতরে ঢুকে যায়। আর তারপর ভ্যালি প্রচন্ড অস্বস্তিতে জোরে জোরে কাশতে শুরু করে আর আমরা তখন দেখি ভ্যালির মুখ থেকে অসংখ্য পিঁপড়া বমি হচ্ছে। আর এরকম একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ভ্যালির ঘুম ভেঙে যায়, মানে এটা একটা স্বপ্ন ছিল। তবে ঘুম থেকে উঠে ওর হাত খোলা দেখতে পায়, তার মানে আজকে রাত্রে ও মাথা চুলকেছে। তো এইসব ঘটনায় বিরক্ত হয়ে ভ্যালি তার আন্টির কাছে যায় এবং তার মায়ের সম্পর্কে কিছু প্রশ্ন করে। তো এখানে মূলত ভ্যালি জানতে চায় ও যে অ্যালবামে ওর মায়ের হাতের যে দাগগুলো দেখেছে ওগুলো কিসের দাগ ছিল, কি অসুখের দাগ ছিল, এগুলো কি চুলকানির কারণে হয়েছিল নাকি ওর বাবা মার কোনো আঘাতের কারণে হয়েছিল নাকি এটা কোনো অন্য কোনো মানসিক বা শারীরিক সমস্যার কারণে এই দাগগুলো এসেছিল। তো ওর আন্টি তখন বলে যুদ্ধের পরে তোমার বাবা যখন যুদ্ধ থেকে ফিরে আসে তারপরে তোমার মা এক ধরনের সমস্যার শিকার হয়েছিল। তো আমরা মনে করতাম এটা কোনো একটা ধরনের অভিশাপ এবং তোমার মাকে আমরা বাঁচানোর অনেক চেষ্টা করি ডক্টর দিয়ে, কবিরাজ দিয়ে, কিন্তু তাকে আমরা বাঁচাতে পারিনি। তো এরপর ভ্যালি বাড়ি ফিরে আর পরের দিন ভ্যালির ওয়ার্ল্ড ট্যুরের জন্য একটা প্রমোশন ভিডিও শুট করার কথা ছিল। আর শুটের সময় ভ্যালি অদ্ভুত কিছু জিনিস দেখতে পায় এবং আমরা দেখতে পাই একটা শয়তানের হাত যেন ওকে মাথা চুলকাতে বাধ্য করছে। মানে ভ্যালি নর্মালি স্থির হয়ে বসে থাকতেই পারছিল না। আর এই দৃশ্য দেখে ভ্যালির স্বামী রবিও বেশ চিন্তিত হয়ে যায়, কারণ ভ্যালি তার ইভেন্টগুলোতে যদি এরকম অস্বাভাবিক আচরণ করে, যে অন্যকে গান দিয়ে বেড়ায়, সে যদি এরকম পাগলের আচরণ করে তাহলে তো মান সম্মান চলে যাবে। তো এই জন্য রবি চায়, মানে ভ্যালির হাজবেন্ড, যে প্রোগ্রামগুলো পিছিয়ে দেওয়া হোক, কিন্তু ভ্যালির যে ম্যানেজার ক্রিস্টাল সে চায় ইভেন্টগুলো হোক, কারণ অনেক নামি দামি স্পন্সর কোম্পানি এই প্রোগ্রামগুলোতে টাকা লাগিয়েছে। তো যাই হোক, এরপর ওই রাতে রবি এবং ভ্যালি রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে, কিন্তু তখন ভ্যালি করে কি রবির পিঠটা আঁচড় কেটে দেয়। আর এখানে আমরা দেখি ভ্যালির হাতের সঙ্গে দুটো কালো শয়তানের হাতও রবির পিঠে নখের আঁচড় দিয়ে দিচ্ছে। আর এই ইন্টিমেট হওয়ার সময় রবির হাত যখন ভ্যালির মাথার পেছনে যাও দেখতে পায় যে ভ্যালির মাথার পেছনে একটা ক্ষত রয়েছে, অনবরত সেখান থেকে রক্ত পড়ছে। তো রবি তখন ভ্যালিকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু এখানে ভ্যালি উল্টো রবিকে অনেক উল্টাপাল্টা কথা বলে, মানে যে তুমি আমার টাকায় চলো, এরকম অনেক কিছু। আর ওই রাতে রবি আরো জানতে পারে যে ভ্যালি দীর্ঘদিন ধরেই জন্ম নিয়ন্ত্রণ পিল খাচ্ছিল যাতে বাচ্চা না হয়। তো এই দুইটা ঘটনা রবির মন অনেক খারাপ হয়ে যায়, সে বাড়ি ছেড়ে তখনই চলে যায়। আর এইদিকে ভ্যালির মাথা চুলকানো বন্ধ করার জন্য সে করে কি তার হাত বিছানায় বেঁধে ঘুমায়, কিন্তু রাতে আবারও সেই হাত ধরে সেই শয়তান আবারও ওর মাথা চুলকাতে বাধ্য করছিল। আর এইবার প্রথমবারের মতো ওই শয়তানটিকে আমাদের পুরোপুরি দেখানো হয়। আর
যখন ভ্যালি পুরোপুরি আবার জেগে ওঠে তখন আমরা দেখি সে আবারও নিজের মাথা চুলকাচ্ছে, আর এরপরও শব্দ পায় যে দরজার বাইরে ওর হাজব্যান্ড রবি ওকে ডাকছে। তো এই জন্য তাড়াহুড়া করে হাতটি খুলে দরজা খুলতে যায়, বাট তখনই ওই ভয়ঙ্কর শয়তানটি ভ্যালিকে অ্যাটাক করে। তো ভ্যালি তখন চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে। তো আমরা বুঝতে পারি এটা একটা স্বপ্ন, এবং ভ্যালি এরপর যখন বাইরে আসে সে দেখতে পায় যে ওর হাজব্যান্ড রবি তো বাড়ি ছেড়েই চলে গিয়েছে। তো এতে ভ্যালির মন এতটাই খারাপ হয়ে যায় যে সে সব খারাপ অভ্যাসে ডুবে যায়, যেমন সিগারেট খাওয়া, তারপর জ্যাম ফ্রুট মানে চিনিওয়ালা জিনিস খাওয়া। তো এখানে লক্ষ্য করার বিষয় হলো ভ্যালি নিজে একটা মোটিভেশনাল স্পিকার। সে মূলত মানুষকে এই ধরনের বাজে অভ্যাস ত্যাগ করতে বলতো, সবাইকে হেলথ সচেতন করতো, মোটিভেট করতো, কিন্তু ভ্যালি এখন নিজেই ডিপ্রেসড এবং খারাপ অভ্যাসে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এরপর ভ্যালি যখন খাবারের দিকে নজর দেয় সে দেখতে পায় নগদ পিঁপড়া চলে এসেছে। তো ভ্যালি রেগে যায় পিঁপড়ার উপর এবং সেই গর্তযুক্ত দেয়ালটি ভেঙে ফেলে যাতে সে একেবারে পিঁপড়া আসা বন্ধ করে দিতে পারে। আর তখনই তার বাড়িতে ভ্যালির বাবার সাং আসে কিছু স্যুপ জাতীয় খাবার নিয়ে। তো স্যুপ খেতে খেতে ভ্যালির বাবা তাকে বলে ভ্যালির যে সমস্যা রয়েছে সেই একই সমস্যা ভ্যালির মায়েরও ছিল, এবং ভ্যালির মা ওই শানসি শয়তান যারা আক্রান্ত ছিল। বাট ভ্যালি তার বাবার এই কথা বিশ্বাস করে না, এবং উল্টো রেগে গিয়ে ভ্যালির বাবাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। বাট তখনই ভ্যালির মাথা ঘুরে যায়। তো এর মানে স্পষ্টতই ভ্যালির বাবা এই স্যুপের মধ্যে কিছু মিশিয়ে এনেছিল। তো এরপর ভ্যালির বাবা করে কি ভ্যালির কাছ থেকে কিছু টাকা চুরি করে, বাট যাওয়ার আগে এতটুকু বলে যায় ভ্যালিকে সতর্ক থাকতে হবে, তা না হলে তার অবস্থাও তার মায়ের মতো হবে। চিন্তা করো, বাপে নেশাগ্রস্ত এসেছে টাকা চুরি করতে, আবার জ্ঞান দিয়েও যায়। তো যাই হোক, ভ্যালি খুব ভয় পেয়ে যায় সব কথা শুনে, এবং সে আবারও লকার রুমে যায় যেখানে সে তার মায়ের মৃত্যুর সম্পর্কিত বেশ কিছু সংবাদপত্রের কাটিং চেক করে। আর এখানে ভ্যালি জানতে পারে তার মায়ের পানিতে ডুবে মৃত্যু হয়েছিল। আর তখনও অনুমান করে নিশ্চয়ই আমার বাবা আমার মাকে হত্যা করেছিল, মানে এরকম একটা দৃশ্য ওর চোখে ভীষণ আসে উড়ো উড়ো। আর তখনই ও করে কি পাশে থাকে একটা ছুরি নিয়ে ওর বাবার মঠে যায়, মানে ওর বাবা যেখানে থাকে, এবং বাবাকে ধমক দিয়ে বলে তুমি আমার মাকে হত্যা করেছিলে কেন। তো এইখানে আসে সিনেমার আরেকটা গোপন তথ্য, যেখানে আমরা জানতে পারি ভ্যালির বাবা যুদ্ধের সময় একটা ভিয়েতনামিজ সৈনিক ছিলেন, এবং তিনি মূলত এই শানসি নামক শয়তানটিকে নিয়ে এসেছিলেন। তো হয়েছে কি যুদ্ধের সময় ওই শয়তানটি একটা গ্রামের পরিবারের সঙ্গে থাকতো। তো ভ্যালির বাবা করেছে ওই পরিবারের সবাইকে মেরে ফেলে। তো ওই শয়তানগুলো মূলত বংশ পরম্পরায় একজন থেকে আরেকজনের মধ্যে যায়। তো যখন ওই পরিবারের সবাই মরে যায় এবং ভ্যালির বাবার হাতে মরে যায়, তখন ওই শয়তানটি করে কি ভ্যালির বাবার ভেতরে চলে আসে। আর তারপর ভ্যালির বাবা ওই শয়তানটির কাছ থেকে বাঁচার জন্য ওই শয়তানটিকে জাদু মন্ত্র করে ধীরে ধীরে তার স্ত্রীর শরীরে ট্রান্সফার করে। আর তারপর থেকে ভ্যালির মা সব অদ্ভুত আচরণ করা শুরু করে। আর এরপর ওর মায়ের শরীরে অদ্ভুত সব দাগ, এগুলো সম্ভবত চুলকানোর জন্য হয়েছিল বা নিজেই নিজেকে আঘাত করেছিল এর জন্য হয়েছে। তো এই সব দৃশ্য দেখে ভ্যালির বাবা আস্তে আস্তে মনে করো ড্রাগসের নেশা শুরু করে দেয়। একদিকে সে তার নিজের স্ত্রীকে মারছে, মানে অন্যরকম করে ফেলেছে, আরেকদিকে সে নিজের চোখে এগুলো সহ্য করতে পারছে না। তো এখানে ভ্যালির বাবা বলে তুমি এই সব জিনিসগুলো তোমার মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছো, তুমিও তোমার মায়ের মতোই সবসময় চুলকাচ্ছ। তো এরপর আমাদের অতীতে নিয়ে যাওয়া হয় যেদিন ভ্যালির মা মারা গিয়েছিল। অ্যাকচুয়ালি ভ্যালির বাবা তার স্ত্রী এবং তার ছোট মেয়ে ভ্যালিকে নিয়ে নৌকায় ভ্রমণে যাচ্ছিল। তো এখানে উল্লেখ্য ভ্যালির মা জানতো যে ওই শয়তানটি ভ্যালিকেও টার্গেট করবে। তো ভ্যালির মায়ের জন্য চাচ্ছিল যে সে ভ্যালিকেও ডুবিয়ে মারবে, যাতে উত্তরাধিকার সূত্রে শয়তানটি আর কখনো বংশবিস্তার না করতে পারে। কারণ ভ্যালির বাবার কাছ থেকে একবার যেহেতু ছেড়ে এসেছে, সেটা ভ্যালির বাবার কাছে যেতে পারবে না। আর ভ্যালির মার কাছ থেকে এটা যাবে হচ্ছে ভ্যালির ভেতরে, তারপর ভ্যালির সন্তানের ভেতরে। তো যদি ভ্যালিকে মেরে ফেলে দেওয়া হয় এবং যদি ওর মাও মারা যায়, তাহলে তো আর এই শয়তানটি এখানেই পানিতে শেষ হয়ে যাবে। কিন্তু ভ্যালিকে যখন মেরে ফেলবে ওর মা, তখনই ভ্যালির বাবা পানিতে ঝাঁপ দেয় এবং সে তার স্ত্রীকেই মেরে দেয়, মানে ভ্যালিকে বাঁচানোর জন্য সে তার স্ত্রীকে মেরে দেয়। এভাবে ভ্যালির মা মারা যায় এবং ভ্যালি বেঁচে যায়। তো ভ্যালির এই দৃশ্যগুলো মনে ছিল না, তবে মাঝে মাঝে তার এটার দুঃস্বপ্ন আসতো। আর এই কারণে সে মাঝে মাঝে এখনো পানি নিচে ডুব দিয়ে শ্বাস আটকে রাখে, যেটা আমরা সিনেমা শুরুতেই দেখেছি। তো যাই হোক, এরপর ভ্যালি তার বাবাকে বলে এই শয়তানের কাছ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? ভ্যালির বাবা বলে না, এই শয়তানের কাছ থেকে বাঁচার কোনো উপায় নেই। আর তারপরে ভ্যালির বাবা করে কি আবারও কোকেন নেয়, আর তখন তার পেছনের ছায়াতে সাংয়ের শরীরের উপরে আমরা সেই শয়তানকে দেখতে পাই। তো যাই হোক, এরপর ভ্যালি সেখান থেকে চলে যায়। আর এইসব বিশৃঙ্খলায় ভ্যালির আজকে মনে ছিল না যে এই শহরে তার আজকে প্রথম শো। তো সে ঠিক করে কোনোভাবে ওই শহরে পৌঁছাবে শো করার জন্য, এবং পৌঁছেও যায়। আর সেখানে গিয়ে রবির সাথে দেখা হয়, তবে রবি ভ্যালির প্রতি অনেক আপসেট ছিল। তো এটা দেখে ভ্যালির অনেক খারাপ লাগে। তো যাই হোক, এরপর প্রোগ্রাম যখন শুরু হয়, শুরুর দিকে ভ্যালি বেশ নর্মাল ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সে তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং মঞ্চ থেকে দৌড়ে পালায়। আর তারপর সে সরাসরি তার বাবার কাছে যায়। আর সেখানে সে দেখে যে তার বাবা তো ইতিমধ্যে মারা গিয়েছে এবং তার বাবার মুখের উপরে অসংখ্য পিঁপড়ারা চলাফেরা করছে, এবং হতে পারে ওর বাবার মৃত্যু ওই শানসি শয়তানের কারণেই হয়েছে। আর এইদিকে আমরা দেখতে পাই ভ্যালি আবারও মাথা চুলকায়, আর সে দেখে তার ওই মাথার জায়গাটা অনেক বড় গর্ত তৈরি হয়ে গিয়েছে। আর এই কারণে ভ্যালি সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপরের দৃশ্যে আমরা ভ্যালিকে হসপিটালে দেখি, যেখানে ডক্টর ভ্যালির হাজবেন্ড রবিকে বলছে ভ্যালির মাথায় একটা গর্ত তৈরি হয়েছে, আর এ কারণে তার মস্তিষ্কেও কিছুটা ক্ষতি হয়েছে, এবং এই ক্ষতির কারণে ভ্যালির বাঁ দিকের শরীর কাজ করছে না, মানে ভ্যালির প্যারালাইজ হয়ে গিয়েছে। তবে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু ভ্যালির খুব যত্ন নিতে হবে। কিন্তু এখনো ভ্যালি তার আশেপাশে সেই দানবকে দেখতে পাচ্ছিল, অর্থাৎ ভ্যালির সমস্যা এখনো শেষ হয়নি। আর পরের দৃশ্যে আমরা রবিকে দেখতে পাই ভ্যালির যত্ন
নিতে এবং ধীরে ধীরে ভ্যালি সুস্থ হতে থাকে। তবে তারপরেও সে তার মাথা চুলকানোর চেষ্টা করে, বাট যখনই চেষ্টা করে তখনই রবি তাকে ধরে ফেলে। তবে ভ্যালি বলে যে এই সবকিছু একটা শয়তান আমাকে করাচ্ছে, বাট স্বাভাবিকভাবে আমেরিকান বয়ফ্রেন্ড বা আমেরিকান হাজবেন্ড রবিকে আর এগুলো বিশ্বাস করবে। তো এমন অবস্থায় ভ্যালি সিদ্ধান্ত নেয় সে ওই শয়তানের সাথে ফাইট করবে এবং পরিকল্পনা অনুযায়ী ভ্যালি প্রথমে রবির খাবারে নেশাদ্রব্য মিশিয়ে দেয়, ফলে রবি অজ্ঞান হয়ে যায়। আর তারপর সে রবিকে বিছানায় বেঁধে ফেলে। আর তারপর ওই শয়তানটিকে বের করার জন্য সে একটা সেট আপ তৈরি করে আয়নার, এবং ছুরি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শয়তানটিকে চ্যালেঞ্জ করে সামনে আসার জন্য। আর সে আয়না এই জন্যই রেখেছে যাতে শয়তানটিকে সে আয়নাটিতে দেখে হত্যা করতে পারে। তবে শয়তানটি অনেক বেশি শক্তিশালী ছিল, শয়তানটি উল্টো ভ্যালিকে আহত করে ফেলে। তো এই সব কিছুতে যেটা হয়, ভ্যালি ভেঙে পড়ে এবং ও বুঝতে পারে যে শয়তানটি আমার শরীরে থেকে আমাকে শেষ করে ফেলবে আর আমার হাত দিয়ে আমার জীবন শেষ করবে। তো এই জন্য করে কি একটা কাটিং মেশিন দিয়ে নিজের হাতটা কেটে ফেলে যাতে আর মাথা চুলকাতে না পারে। আর তারপর সেই কাটা জায়গায় গরম লোহায় ছেঁকা দেয়। তো এটা নর্মাল কোনো মানুষের পক্ষে কিন্তু এই ধরনের কাজ করা সম্ভব নয়, বুঝতেই পারছো। ওই শয়তানটির উপর পুরোপুরি ভর করে ফেলেছে। তো শয়তানটি তখন ভ্যালিকে বলে, তোমার আধা দেহকে আমি টুকরো টুকরো করে গ্রাস করব, তারপর আমি তোমার হাজবেন্ডের দেহে চলে যাব। আর আমার সাথে লড়াই করা মূল্যহীন একটা ব্যাপার। আর এই দিকে ভ্যালি কি করছে এটা ভেবে রবি বেশ চিন্তিত হয়ে পড়ে। সে কোনোভাবে নিজেকে মুক্ত করে। আর অন্যদিকে সানসি মানে ওই শয়তান ভ্যালির আরেকটা হাত কাটার জন্য মেশিনের কাছে নিয়ে যায়, বা ঠিক তখনই ভ্যালি ঠিক সময় উল্টো শানসির হাতটা টেনে ধরে, যার ফলে শানসির হাত কেটে যায় মানে ওই শয়তানের। আর তখন ভ্যালি করে কি শানসির উপর পাল্টা আক্রমণ করে, কিন্তু শানসি তো এখানে আহত হয়। তবে সে ভেনমের মতো রিজেনারেট করে তার দেহকে, সুস্থ হয়ে উঠছিল। তবে শানসির একটা দুর্বল জায়গা হচ্ছে বা ওই শয়তানের দুর্বল জায়গা হচ্ছে পানি। তো এই জন্য ভ্যালি করে কি কোন অবস্থায় পুল পর্যন্ত যায়। আর শানসি তখন আর পেছনে এসে বলে, আমি তোমারই অংশ, তুমি আত্মসমর্পণ করো। কিন্তু তখনই ভ্যালি করে কি শানসিকে টেনে পুলে নিয়ে যায়। আর এখানে এই দৃশ্যটি সেই দৃশ্যের সাথে মিলে যায় যখন ভ্যালির মা পানিতে ডুবে যাচ্ছিল। তো যাই হোক, পানির ভেতরে ভ্যালি করে কি শানসিকে আটকানোর চেষ্টা করে এবং নিজেও ডুবে যায়। আর তখনই ভ্যালি তার মাকে দেখতে পায় এবং তার কাছে মনে হয় তার মা তাকে পানি থেকে উঠাচ্ছে, কিন্তু বাস্তবে মূলত রবি পুলে ঝাঁপ দিয়ে ভ্যালিকে বাইরে তুলে আনে। আর তখন আমরা ভ্যালির হাতে অদ্ভুত শিশুর আকৃতির মতো কিছু একটা দেখতে পাই, যা দেখে তো রবিও আশ্চর্য হয়ে যায়। বাট তখনই হঠাৎ করে ওই শিশুর মতো আকৃতির শয়তানটি পানিতে মিশে যায়, যা ইঙ্গিত করে এটাই ওই শানসি ছিল, মানে ওই শয়তান যে হয়তো পানির সংস্পর্শে এবং ভ্যালির সাহসে শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা পানিতে শানসির ওই কালো ছায়াকে অদৃশ্য হতে দেখি। আর এই সবকিছু হওয়ার পরে ভ্যালি অনেক ফ্রেশ হয় এবং রবিকে আমরা বাথটাবে দেখতে পাই। আর তখন ভ্যালি করে কি রবিকে আল্ট্রাসাউন্ডের বা আল্ট্রাসোনোগ্রামের ছবি দেখিয়ে বলে, আমি মা হতে চলেছি। আসলে রবি অনেক রেগে রয়েছে ভ্যালির উপর, আর রবি যাতে ছেড়ে না যায়, তো এর জন্য ভ্যালি এবার আর পিল খায়নি, বাচ্চা নিয়েছে। তো এর কিছু বছর পরের ঘটনা আমাদের দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ভ্যালির বাচ্চা বড় হয়ে গিয়েছে এবং এখানে আমরা ভ্যালির কাটা হাতটাও দেখতে পাই, ওটাও সার্জারি করে কোনো রকমের জোড়া লাগানো হয়েছে। তো ভ্যালি এখন খুব ভালো আছে, কিন্তু আমরা সিনেমার লাস্টে দেখি ভ্যালির বাচ্চার মুখে একটা কালো পিঁপড়া চলাফেরা করছে। তো এর মানে শানসি শেষ হয়নি, সেটা বংশ পরক্রমায় এখন ভ্যালির সন্তানের উপর ডাইভার্ট হয়েছে। তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটার কাহিনী খুবই সিম্পল ছিল, একবার দেখার জন্য মোটেও খারাপ ছিল না। মানে এক্সপ্লেন হিসেবে 15 মিনিট সময় ব্যয় করার জন্য যথেষ্ট ভালো সিনেমা, কাহিনী ভালো ছিল। কিন্তু একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, ভিয়েতনামের একটা সিনেমার গ্রাফিক্স কোয়ালিটি, অভিনয়ের কোয়ালিটি, তারপর তোমার ক্যামেরা কোয়ালিটি, কালার গ্রেডিং কোয়ালিটি, এডিটিং কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি তো দেখাতে পারলাম না, কারণ এটাতে এক্সপ্লেন। সবকিছু মিলিয়ে কিন্তু কত এগিয়ে, এবং ভিয়েতনামিজরা কিন্তু সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে। ওদের ভিন ফেস্ট বা ভিন ফাস্ট নামের একটা গাড়ির কোম্পানি রয়েছে, যেটা টেসলা বিআইডির সাথেও পাল্লাপাল্লি করছে। মানে শালারা কত গরিব থেকে কত এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো বছর হয়ে গেল স্বাধীনতার, এখনো রাজনীতি সুস্থ হইল না। দেশে এগোবো কিভাবে, মানুষ এগোবো কিভাবে? এফডিসিতে রাজনীতি, স্ট্যান্ডের রাজনীতি, প্রত্যেকটা সেক্টরের রাজনীতি। তো যাই হোক, কিছু বলার নাই।